গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমাদেরকে তো বলেছিলাম বাপের বাড়ি যাব। ওই ভিডিওটাও তোমরা লাস্ট পেয়েছো, কিন্তু বাপের বাড়ি থেকে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ ওখানে না নেটওয়ার্কের খুব প্রবলেম আছে। আর নেটটা মানে খুব পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। বাড়িতে ওয়াইফাই আছে, কিন্তু নেটের যে যতটুকু এমবি পাই সেটা হচ্ছে আমার ভাইজি ভাইপোরা সারাক্ষণ গেম খেলে খেলে শেষ করে দেয়। তো আমরা এটা হচ্ছে আমার দেশের বাড়িতে, মানে আমার দাদু ভাইয়ের বাড়িতে পুজো ছিল। তো সেই জন্য আমরা মেয়েরা আমাদেরকে নেমন্তন্ন করেছিল, আমাকে, আমার দুটো পিসমণিকে, আমার কাকুর মেয়ে বোনকে, সবাইকে। তো আমরা সকালবেলা গিয়ে দেখা করে এসেছি। যখন যাই, আমাদের এটা হচ্ছে রক্ষাকালী পুজো। তো রক্ষাকালী পুজো যেদিন পুজো সেই দিন সকাল থেকে ঠাকুর বানানো শুরু হবে, আবার সেই দিন রাতে পুজো হবে, আর সেই দিন পরের দিন সকাল মানে সূর্য ওঠার আগে বিসর্জনই হয়ে যাবে। এটাই আমাদের ওখানকার নিয়ম। তো আমি যখন যাই তখন তো খড় বাঁধা হচ্ছিল, তারপরে কাদামাটি দেওয়া হবে। তো মাঝে যেহেতু আমি ব্রেকফাস্ট করে বাড়ি চলে এসেছিলাম, ওই জন্য আমি কিছু মানে ওই যে গয়না পরানো তা বাকিগুলো দেখতে পাইনি। তারপরে আস্তে আস্তে রাস্তাতে এই যে ফলটা, এই ফলটার কেউ নাম জানো? আমি কিন্তু জানি, আমি তো অবশ্যই জানি, কারণ আমাদের ওই দিকটাই এই ফলটা হয়। তো তোমরা যদি কেউ এই ফলটার নাম জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি বলে দেবো। তারপরে এটা হচ্ছে কাকুর ঘরে গাছ, আমার ছোট কাকুর ঘরে। ওই দিক দিয়ে আসছিলাম, তার ওই যে কাকুর বাড়িটা। আর এদিকে ও আমাদের বাপের বাড়ির দিকে না এখন খুব নার্সারি হয়েছে। নার্সারি বলতে খুব ভালো গাছ, মানে ফুলের গাছ, ফলের গাছ। আর এখানে একটা নার্সারি দেখো, শুধু জবা ফুলের গাছ, ভ্যারাইটিস রকমের জবা ফুল। আর এটা হচ্ছে আমার বাপের বাড়িতে একটা আমের গাছ, যেটা 12 মাস ফলন ধরে। দেখো এই সময় কি হয়, আম পাকছে, কিন্তু আমার বাপের বাড়িতে এখন মুকুল এসছে। তো এই যে রাত্রে ফাইনাল লুকটা, আমি না আর রাত্রিবেলা যেহেতু যাইনি, মানে রাত্রিবেলা সরি সন্ধ্যের সময় যাইনি, একবারে রাতে গেছি। তো সেই জন্য তখন অলরেডি ঠাকুরকে শাড়ি গয়না সব পরানো হয়ে গেছে। আর ওর যে মানে ঠাকুরের যে একটা ছাদনা তলার মতো হয়েছে, ওখানে ঠাকুরকে তুলে দেওয়া হয়েছে। তারপরে রাত্রিবেলা সবাই ঘর তুলতে গেলাম একটু দূরে। আমাদের সবাই মিলে বেশ নাচতে নাচতে আনন্দ করতে করতে গেছিলাম। তো হাতে পায়ে ব্যথা হয়ে গেছে এইখানে বসে। ওইদিকে যে দেখো তোমরা, ঘর তোলা হচ্ছে আর আমরা এদিকে বসে আছি। আর এখানে বাজি পটকা ফাটানো হচ্ছে। এবার যেখানে ঘর তোলা হচ্ছে সেখানটা তো অবশ্যই অন্ধকার, কারণ অতটা ওই ইলেকট্রিসিটি গোটা গ্রামের রাস্তাটাতে অত থাকে না। তো ওই জন্য লাইটিং করা হয়েছে, ওই লাইটিংয়ের সামনে সামনে আমরা আসছিলাম। লাইটিংটা ওই দিকে চলে গেছে, কিন্তু আমি আর আমার বৌদিরা এখানে বসে আছি। ঘর তুলে এলেই একসঙ্গে চলে যাব। তারপরে এই যে নানা রকম আতশবাজিও ফোটানো হচ্ছে। মানে আমাদের ওইদিকে একটা কোনো বাচ্চা ছেলের কোনো বিপদে টিপদে পড়লে এরকম একটা রেওয়াজ আছে যে বাড়িতে রক্ষাকালী কেউ যদি মানে মানসিক করে, তাহলে বাড়িতে মাইক প্যান্ডেল, তারপরে লোক খাওয়ানো, পুজোর পরের দিন লোক খাওয়ানো, সবটা করেই এইভাবে অনুষ্ঠান করা হয়। এবার সারারাত ধরে পুজো হয়েছে। এটা হচ্ছে সকালবেলা, মানে তখন ভোর ওই ৫টার দিকে আমি, আমার বৌদিরা সবাই চলে গেছি। আবার ঠাকুর বিসর্জনই হবে। যেহেতু সূর্য উঠে গেলে আর মানে প্রতিমা থাকবে না বাড়িতে। তো সেই জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই কেউ চোখে মুখে একটু জল নিয়ে, মানে তখনও কিন্তু আমরা ব্রাশ-ট্রাশ ভালো করে করিনি। কোনরকম রেডি হয়ে একটা জামা পরে, নাইটিটা পরে যাওয়া যাবে না। একটা জামাও তার মানে পরে নিয়েছি। তো সবাই চলে গেছি। এখানে কাকিমা, মানে যে কাকিমার বাড়িতে পুজো হয়েছিল, বাবার কাকুর ছেলের বৌমা, এই কাকিমার সে হচ্ছে, আমাদের ওইখানে একটা নিয়ম আছে যে ঠাকুর যখন বিসর্জনই মানে করতে যাবে, ওটা তো মেয়ে, ওই দিন ওর কি বলে বিদায় হবে, তার জন্য ওকে এইরকম করে পান টান দিয়ে মিষ্টি মুখ করে বিদায় করা হয়। এই যে এখানে সিঁদুর, তেল, তারপরে ধূপ, প্রদীপ জ্বালানো, পান দিয়ে বরণ বরণ যেমনি করা হয় তেমনি বিসর্জনের আগেও এরকম করা হয়। তো তারপরে একে একে সবার হয়ে যাবে। তারপরে লাস্টে মিষ্টি মুখ করে জল খাইয়ে ঠাকুরকে যেখানে ঘট উত্তোলন হয়েছিল না, সেই জায়গাটায় নিয়ে চলে যাওয়া হবে। এই যে ঠাকুর
কাল মানে এক রাতের মধ্যেই পুজো, ঠাকুর রেডি, এক রাতের মধ্যেই ঠাকুর বিসর্জন, এই রকম রেওয়াজ থাকে রক্ষাকালী পুজোর, এইরকম একটা রেওয়াজ থাকে। আর এই যে ঠাকুর এবার রিক্সাতে করে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এত বড় ঠাকুর মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব নয়, আর অনেকটা বেশ দূরে ছিল, ওই জন্য এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে আর একটা রেওয়াজ আছে, এই দেখো আমার যে মানে ঠাকুরটা নিয়ে চলে যাওয়ার পরে আমার যে কাকিমা একটা হাঁড়িতে করে মিষ্টি নিয়ে যাবে, মানে মেয়ে বাপের বাড়ি যাচ্ছে, বাপের বাড়ি থেকে ঘর যাচ্ছে, তো সেই হিসাবে সবাইকে মিষ্টি মুখ করাতে হয়। মানে যেখানে যেরকম রেওয়াজ আছে, আমাদের বাপের বাড়ির দিকে এরকম একটা রেওয়াজ আছে। আর এটা হচ্ছে আমার পুরনো দেশের বাড়ি, যেখানে আমরা তো মানে আমার মেজো বড় কাকু থাকে, আমার বাবা হচ্ছে বড়, তারপরে যে কাকুটাকে আমাদের বলে বলে অভ্যেস হয়ে গেছে মেজো কাকু, বড় কাকু থাকে। আর এটা হচ্ছে বড় কাকু, আর এটা হচ্ছে বাবার কাকার ছেলের বাড়ি, ওদের বাড়ি থেকেই নেমন্তন্ন হয়েছিল। এই যে কাকিমা মিষ্টি মুখ করবে বলে হাঁড়িতে করে মিষ্টি নিয়ে বেরোচ্ছে। তারপরে এই যে বাড়িটা হচ্ছে, এগুলো হচ্ছে আমার পুরনো বাড়ি। এই বাঁ দিকের বাড়িটা হচ্ছে আমার বাবার কাকুর বাড়ি, আর ওই ভেতর দিকটা আমার আমার কাকুর বাড়ি আছে। তারপরে যেখানে কালকে রাতে আমরা ঘর তুলতে গেছিলাম, সেইখানে আজকে বিসর্জনই করতে এসছি। আচ্ছা, আমরা বিসর্জন করতে এসছি ওই যে ঠাকুরটা আমাদের, আর এই দিকে সামনের দিকে আমার ডান দিকে এই যে এইটা হচ্ছে শিবের মন্দির, এইখানেই ঘর তোলা হয় আর এখানে বিসর্জনই হয়। আর আরও একটা কারোর বাড়িতে পুজো হচ্ছিল, তাদেরও ঠাকুরটা নিয়ে এসছে এখানে বিসর্জনই হবে বলে। এবার কি বলতো, আমাদের কালী পুজো হলে এক রাত্রিতে, এখনও কিন্তু সূর্য ওঠেনি, তো এক রাত্রিতে মানে ঘর তোলা থেকে ঠাকুর রেডি করা থেকে শুরু হবে, আবার এক রাত্রিতেই বিসর্জনই হয়ে যাবে, মানে সকালবেলা সূর্য ওঠার আগে। আর এই হচ্ছে এটা অন্য কারুর বাড়িতে একটা ঠাকুর, ওদের বিসর্জন হবে। আর আমাদের ঠাকুরটা এখনও রিক্সাতে বাঁ দিকে তাকাও তোমরা, ওখানে রাখা আছে। তারপরে আমরা সবাই চলে যাব, আর আজকের দিনে মানে কিছু লোককে নেমন্তন্ন করে খাওয়ানো হয়, ওই ঠাকুর বিসর্জন হয়ে যাবে তারপরে খাওয়ানো হবে। এটাই হচ্ছে মানে প্রসাদ প্লাস কেউ যদি ফল লুচি, যে যাদের ঘরে যেরকম ব্যবস্থা করে থাকে সেরকম খাওয়া হবে। তারপরে মানে যেহেতু কালী পুজো হচ্ছে, মা কালী এক রাতের জন্য আসে, আমাদের ওইদিকে একটা নিয়ম আছে যে যত মেয়ে আছে সবাইকে কিন্তু নেমন্তন্ন করতে হবে। এবার আমাদের ঠাকুরটা বিসর্জনই হবে, দেখো তোমরা ঠাকুরকে বিসর্জনের আগে 3 বার ঘোরাতে হয়, ওই রকম ঘোরাচ্ছে, যা যা ওইখানকার নিয়ম সেটাই হচ্ছে। তো তারপরে ওই পুকুরে ছুঁড়ে দেওয়া হবে। এবার দেখো ঠাকুর এলো, ঠাকুরের পুজো হলো, আবার ঠাকুরকে মানে বিসর্জনই মানে প্রয়োজনে আমরা ওকে আনলাম, আমাদের প্রয়োজন মিটে গেল, আর আমরা ওকে জলে ছড়ে দিলাম, এটাই কি নিয়ম, কিছু করার নেই। পূর্বপুরুষ থেকে যে নিয়ম হয়ে আসছে সেটা আমি তো আর কিছু করতে পারবো না। আমার গলাটা না খুব ঠান্ডা লেগে গেছে, বাপের বাড়ির জলটা, তারপরে বাপের বাড়িতে গিয়ে পুকুরে চান করানো, বৃষ্টিতে ভেজা, প্রত্যেকটা জিনিস। আর তোমরা কিন্তু কষ্ট করে আমার কথাগুলো শুনে নিও। আমাদের ঠাকুর বিসর্জনই হয়ে গেল, তারপরে আমরা সবাই দুঃখের সহিত বাড়ি চলে এলাম। এই ছিল আমার ভিডিও, চলো টাটা।